ট্রাস্টির সাবেক সভাপতি। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যে উঠে আসে চলমান রাজনৈতিক পরিস্থিতি। বলেন, ঐক্যমত্য কমিশন তাদের নিজস্ব মতামত সহ 2 থেকে 3টি দলের মতামত জোর করে চাপিয়ে দিচ্ছে। দেশের মানুষকেই তাদের সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। বিনিয়োগ স্থবির, ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে মন্তব্য করে যারা নির্বাচন বিলম্বিত ও ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে। এদিকে নারায়ণগঞ্জের আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নতুন দেশ গড়তে আওয়ামী রাজনীতি পরিত্যাগ করে আদর্শিক রাজনীতি চর্চার তাগিদ দেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মুসলমানকে সহি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।